দুইটা বিষয় আলোচনা করলাম এখন। এক নাম্বার বলছিলাম হরফ কাকে বলে, আরবি বর্ণকে হরফ বলে। হরফ যেই আরবি বর্ণ সেই, মানে একই। বাংলাতে বর্ণ বলে, আরবিতে হরফ বলে, সেম। আর দ্বিতীয় আলোচনা করছিলাম মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান। মাখরাজ কাকে বলে ভাই? উচ্চারণের স্থানকে মাখরাজ উচ্চারণের বলে। মাখরাজ মাখরাজ বলে যেখান থেকে হরফ উচ্চারণ করব ওইটাই মাখরাজ। আমরা আলিফ দিয়ে 4টা হরফ শিখবো। আলিফ দিয়ে কয়টা হরফ শিখবো ভাই? হরফ শিখবো। 4টা হরফ শিখবো। যেমন একটু মনোযোগ দিবেন। এক নাম্বার হচ্ছে আলিফ। এক নাম্বার কি ভাই? আলিফ আলিফ। এক নাম্বার আলিফ কি? আলিফ। আলিফ 2 নাম্বার হচ্ছে ফা। 2 নাম্বার কি ভাই? ফা। ফা ফা। 3 নাম্বার হচ্ছে কফ। 3 নাম্বার কি ভাই? কফ 4 নাম্বার হচ্ছে ক্যাফ। 4 নাম্বার কি ভাই? কাফ ক্যাফ। আচ্ছা, এই 4টি হরফ আবার 2 ভাগ। এই 4টি হরফ আবার কয় ভাগে ভাগ করছে ভাই? 2 ভাগে। কয় ভাগে ভাই? দুভাগে ভাগ করছে। দেখেন, আলিফ, কফ এবং ক্যাফ। কি কাফ বললাম? আলিফ, আলিফ কফ কফ এবং কাফ ক্যাফ। কাফ এই 3টি হরফ হচ্ছে প্রথম ভাগে। এই 3টি হরফ কোন ভাগে ভাই? প্রথম ভাগে। প্রথম ভাগে। আর ফাটা হচ্ছে দ্বিতীয় ভাগে। ফাটা কোন ভাগে ভাই? দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে। বিষয়টা বুঝছেন? তো এখন প্রথম ভাগে দ্বিতীয় ভাগে বুঝবেন কিভাবে? যেমন জি আমরা বুঝতে যদি পারছি। আমরা যদি এখানে যদি ইয়েতে যাই, মাখরাজে যাই, মাখরাজ গেলে আপনি হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ফা দিয়ে যদি দেখাই, ফার মাখরাজ কোথায়? বলছে যে নিচে ঠোঁটের প্যাট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগবে। মানে ঠোঁট হচ্ছে ভাই 2 ভাগ। ঠোঁট কয় ভাগ ভাই? ভালো করে হ্যাঁ বোঝেন। 2 দুই ভাগ। ভাগ। একটু মনোযোগ হন, একটু মনোযোগ হন। ঠোঁট হচ্ছে 2 ভাগ। ঠোঁট কয় ভাগ ভাই? দু 2 ভাগ। একটা হচ্ছে শুকনো অংশ, আর একটা হচ্ছে কি ভাই? ভিজা অংশ। একটা শুকনো অংশ, বীজাংশ। আরেকটা ভিজা অংশ। ঠিক আছে? দেখেন, বাহিরের অংশটা হচ্ছে কি? শুকনো অংশ। বাহিরের অংশটা কি ভাই? হ্যাঁ শুকনো শুকনো অংশ। আর ভিতরের অংশটা ভিজা অংশ। ভিতরের অংশটা কি ভাই? হ্যাঁ বীজাংশ। ভিজা অংশ। তো বলছে যে যখন আপনি আলিফ, কফ, কাফ, ফা এই 4টি হরফ যখন উচ্চারণ করবেন তখন ঠোঁটের ভিজা অংশতে হ্যাঁ লাগবে। কিসের সাথে লাগবে ভাই? ঠোঁটের ভিজা অংশতে লাগবে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ জি জি বুঝতেছি। আলিফ কফ কাফ এবং ফা। ঠোঁটের বীজাংশ। যেমন ফা সামনের উপরে 2 দাঁত। যদি স্ক্রিনের দিকে ফলো করেন, স্ক্রিন দেখা যায় ভাই ভালো করে? এখানের দিকে তাকান। দেখেন, এখানে সামনের উপরে 2 দাঁত। সামনের উপর 2 দাঁত কিসের সাথে লাগছে? নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগছে। শুকনো অংশতে লাগে নাই। বাহিরের অংশতে লাগে নাই। না না বীজা। ভিতরের অংশতে লাগছে। ভালো করে দেখেন। ঠিক না? তার মানে জি সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগবে। বীজাংশ লাগবে। ঠিক না ভাই? ফা জি হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, ফ্যা, ফা ফ্যা, ফ্যা। ফা আপনি মাখরাজের দিকে মিলান। মাখরাজ অনুযায়ী মিলান, দেখবেন হয়ে যাবে। দেখেন, সামনের ফা উপরে 2 দাঁত। এই 2 দাঁত নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগান। বাহিরের অংশ না, বীজাংশ বাহিরের লাগবে। অংশটা ভাই শুকনো অংশ। আপনি দেখেন, ধরে দেখেন, বাহিরের ঠোঁটের অংশটা শুকনা না? ফা ফা হ্যাঁ। ফ্যা, ফা ফ্যা। ফা আচ্ছা, আচ্ছা, আশা করি বুঝছেন। এই দেখেন, এখন জি এই একটা মাখরাজ দিয়ে 4টা হরফ শিখবো। যেমন দেখেন, এই ফাটা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে। ফ্যা উচ্চারণের প্রথম দিকে লাগছে। ফ্যা, ফ্যা। ফা যখন উচ্চারণ করে দেখেন, উচ্চারণের প্রথম দিকে কিসের সাথে লাগছে? নিচের ঠোঁটের ভিজা অংশতে লাগছে। নিজের ফ্যা, নিচের ঠোঁটের বীজাংশ। ফ্যা। উচ্চারণের প্রথম দিকে লাগছে না ভাই? জি আর ফা এগুলো দেখেন, আলিফ, কফ, ক্যাফ উচ্চারণের শেষের দিকে লাগছে।
উচ্চারণের কোথায় লাগছে ভাই? শেষের দিকে লাগছে। আপনি কি আমার কথা বুঝতেছেন? যেমন আলিফ, আলিফ উচ্চারণ করলাম, আলিফ। উচ্চারণের শেষের দিকে লাগছে। কিসের সাথে লাগছে? নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। হ্যাঁ সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। বুঝতেছেন? জি বুঝতেছি। আলিফ, কফ, ক্যাফ উচ্চারণের শেষের দিকে লাগছে। কিসের সাথে লাগছে? নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। এই বিষয়টা বুঝছেন? জি। আচ্ছা, তাহলে এই 4টি হরফ যখন আমরা উচ্চারণ করব তখন আমরা ঠোঁটের বীজ অংশতে লাগাবো। বলেন, আলিফ, টোটাল বিরাট লাগবে। আলিফ, কফ, কফ, ক্যাফ, কাফ, ফা। ফা। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছে মোটামুটি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, ওইটা তো আমরা বুঝছি বিষয়টা। যেমন জি। এটার নাম হচ্ছে কি ভাই? ব্যা। এটার নাম কি? বা। তারপর এটার নাম হচ্ছে কি? তা। তা। মানুষ বলে না, যেমন উচ্চারণ করে কিভাবে? আলিফ, বে, তে, সে, জিম, তা। হা। কোনো টান টুনের কোনো খবর নাই, কিন্তু পড়তেছে। ঠিক আছে? তো কোন হরফ কতটুকু টান হ্যাঁ হবে ওইটা আমাদেরকে জানতে হবে না? হ্যাঁ জানতে হবে। যেমন বলছে যে আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। আরবি 3 29টা ভাগে হরফ বিভক্ত। কত ভাগে বিভক্ত ভাই? 3 3 ভাগে। ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট। আবার বলি, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে। কি বললাম ভাই? যে হরফগুলো 2 হরফ যে বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। এক আলিফ কতটুকু ওইটা তো জানতে হবে। এক আলিফ হচ্ছে 2 হরকত। যেমন 2 কথার কথা এখানে হচ্ছে বার জবর ব্যা, যদি আরেকটা বার জবর দেই, বার জবর ব্যা, তাহলে কি হবে? ব্যা ব্যা। এই বা বা বলতে যে সময়টা লাগছে ওইটাই এক আলিফ। বা বা বলতে যে সময়টা লাগছে ওইটাই কি ভাই? এক আলিফ। এক আলিফ। তার মানে আপনি এক আলিফ বের করতে পারছেন, আপনি 2 আলিফ বের করতে পারবেন না? পারবেন। এখানে যদি 4টা হরফ দেন, ঠিক আছে, ব্যা ব্যা ত্যা ত্যা, 2 আলিফ হয়ে গেছে। আপনি এইভাবে নিজে নিজে কি 3 আলিফ 4 আলিফ নিজে নিজে বের করতে পারবেন। আশা করি বুঝছেন। হ্যাঁ দেখেন, তো বলছে যে যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, মানে 2 হরফ বিশিষ্ট মানে কি? লিখতে 2 হরফ লাগছে। যেমন বা লিখতে কত হরফ হ্যাঁ লাগছে? 2 হরফ। 2 হরফ। যেমন বা আলিফ, বা আলিফ। আলিফ। তার মানে বা লিখতে কত হরফ লাগছে ভাই? 2 হরফ। 2 হরফ। তার মানে এটা কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে। কত আলিফ টান হবে ভাই? আলিফ। এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। যদি আরেকটাতে যাই, এটার নাম হচ্ছে ত্যা। এটার নাম কি ভাই? ত্যা। তা। ত্যা। তো তা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। 2 হরফ লাগছে। যেমন তা আলিফ, তা আলিফ 2 হরফ লাগছে। তার মানে এটা কত আলিফ টান হবে বলেন তো? এক আলিফ। এক আলিফ টান হবে, ঠিক না? যেমন তা। যদি জি। আরেকটাতে যাই, দেখেন এটার নাম হচ্ছে সা। এটার নাম কি ভাই? সা। 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 সা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ লাগছে। 2 হরফ লাগছে। সা লিখতে কত হরফ লাগছে ভাই? 2 হরফ লাগছে। 2 হরফ লাগছে। কিভাবে? সা আলিফ। তার মানে এটা কত আলিফ টান হবে? এক আলিফ। এক আলিফ টান হবে। যদি হাতে যাই, এটা হচ্ছে হা। হা লিখতে কত হরফ লাগছে? 2 হরফ। তার মানে এটা 2 কত হরফ। আলিফ টান হবে? এক আলিফ। তার মানে আপনি নিজে নিজে বের করতে পারবেন। যেমন আমি যদি আরেকটা দেখাই, আমি বলবো না। যেমন এটার নাম হচ্ছে খ। খ লিখতে কত হরফ লাগছে? খ আলিফ। 2 খ হরফ। আলিফ। তার মানে 2 খটা হরফ। কত আলিফ টান হবে? এক আলিফ টান হবে, এক আলিফ। ঠিক না? হ্যাঁ যদি আরেকটাতে যাই, দেখেন জি। এটার নাম হচ্ছে র। এটার নাম কি ভাই? র। র। তার মানে এখানে কত আলিফ টান হবে? র আলিফ। কত আলিফ টান হবে ভাই এটা? র আলিফ। এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। তার মানে আপনি এগুলো সবগুলো বের করতে পারবেন। বা কত আলিফ টান হবে, তা কত আলিফ টান হবে, সা কত আলিফ টান হবে, আপনি নিজে নিজে বের করতে পারবেন যখন আপনি সূত্রগুলো জানবেন, মূল পয়েন্টগুলো আপনি জানবেন। জি। আশা করি বুঝছেন। তারপর 2 নাম্বার
আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? এক আলিফ। 1 আলিফ টান হবে। 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট, কি বললাম? যে হরফগুলো 3 হরফ। 3 হরফ বিশিষ্ট, মানে বিশিষ্ট মানে কি, লিখতে 3 হরফ লাগছে, হরফগুলো লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে, ঠিক আছে? এই জন্য বলছে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান। 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। হ্যাঁ, জিম, যেমন জিম ইয়া মিম। আপনি দেখেন, আমার কথা বিশ্বাস না করলেও আপনি পড়াতে দেখেন, কাগজে কলমে দেখেন, জিম লিখতে কত কত হরফ লাগছে? জিম ইয়া মিম। জিম ইয়া ভাই কি মিম, তার মানে জিম লিখতে কত হরফ লাগছে? 3 হরফ লাগছে, তার মানে এটা কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। যদি আরেকটাতে যাই, দেখেন এটার নাম হচ্ছে দাল। এটার নাম কি ভাই? দাল। দাল, এটার নাম কি? দাল। দাল। তো দাল লিখতে কত হরফ লাগছে? দাল আলিফ লাম, ঠিক না? তার মানে দাল 3 হরফ বিশিষ্ট। দাল কত আলিফ, কত আলিফ টান হবে? 3। দাল 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে, ঠিক না? যদি আরেকটাতে যাই, জি। এটার নাম হচ্ছে কি ভাই? জাল। এটার নাম কি? জাল। তার জাল লিখতে কত হরফ লাগছে? জাল আলিফ লাম। জাল আলিফ লাম। তার মানে এটা কত আলিফ টান হবে? এটা 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। এই দেখছেন, আপনি বুঝে গেছেন। যদি আরেকটাতে যাই, দেখেন এটার নাম হচ্ছে সিন। এটার নাম কি ভাই? সিন। সিন। সিন লিখতে কত হরফ লাগছে? সিন ইয়া নুন, কত হরফ লাগছে? সিন ইয়া নুন। 3 হরফ লাগছে। 3 হরফ লাগছে। এটা 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। 4 আলিফ টান। তার মানে আমরা দুইটা বের করে ফেললাম। এটার নাম হচ্ছে শিন। এটার নাম কি ভাই? শিন। শিন ইয়া নুন, এটা কত আলিফ টান হবে ভাই? এটা 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। আচ্ছা, আপনাকে ভিন্ন একটা দেখাই, বলেন তো এটার নাম হচ্ছে ত। ত আলিফ 2 হরফ লাগছে, এটা কত আলিফ টান হবে? হ্যাঁ, এটা 1 আলিফ টান হবে। 1 আলিফ টান হবে। মাশাআল্লাহ, এই তো বুঝছেন আপনি। জি। এটা হচ্ছে আইন। এখানে আইন ইয়া নুন 3 হরফ লাগছে, এটা কত আলিফ টান হবে? এটা 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে। তার মানে বলছিল যে আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট, মানে লিখতে 2 হরফ লাগছে, ওই হরফগুলো 1 আলিফ টান হবে। 1 আলিফ টান হবে। আর যে 2 নাম্বার, যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে, ঠিক না? এবার 3 নাম্বার। জি। 3 নাম্বার হচ্ছে যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, আগে হচ্ছে 3 হরফ বিশিষ্ট, এটা হচ্ছে 4 হরফ বিশিষ্ট। আবার বলি, 4 হরফ বিশিষ্ট। যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট, মানে লিখতে 4 হরফ লাগছে, ওই হরফগুলো কোনো টান হবে না। ওই হরফগুলো কি ভাই? কোনো টান হবে না। কোনো টান হবে না। যেমন এটার নাম হচ্ছে হামজা। এটার নাম কি ভাই? হামজা। হামজা। তাহলে হা মিম জা হা 4টা হরফ লাগছে। হা মিম জা জা হা। হা হামজা। হা মিম জা হা হামজা। তাহলে হামজা লিখতে 4 হরফ লাগছে, তার মানে হামজা টান হবে না। হামজা কি হবে? কোনো টান হবে না। কোনো টান হবে না। টান হবে না। এখন আমরা বের করব, আমরা তো বললাম আরবি 29টি হরফ 3 ভাগে বিভক্ত। 3 1 ভাগে নাম্বার, বিভক্ত। যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো 1 আলিফ টান হবে। ওই হরফগুলো 1 আলিফ টান হবে। যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই? 4 আলিফ টান হবে। 4 আলিফ টান হবে, ঠিক না? আর যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোনো টান হবে না। টান হবে না। আচ্ছা, এখন আমরা বের করব যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি, ওইটা আগে জানতে হবে না ভাই? না হলে বের করবেন কিভাবে? জি। তাহলে 1 নাম্বার, যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো বের করতেছি। যেমন 1 নাম্বার বা, 2 নাম্বার তা, তা, 3 নাম্বার সা, সা, 4 নাম্বার হা, হা, 5 নাম্বার খ, খ, 6,
র। 7 নাম্বার ঝা। জা 8 নাম্বার ত। তো 9 নাম্বার জ। জ 10 নাম্বার ফে। ফা তারপর হচ্ছে কয়টা হয়েছে 11। পাঁচ 11 নাম্বার 11 নাম্বার হচ্ছে হ্যাঁ। 11 নাম্বার কি ভাই? হা আর 12 নাম্বার হচ্ছে ইয়া। 12 নাম্বার কি ভাই? ইয়া ইয়া তার মানে আমরা যে হরফগুলো 2 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি পেলাম? 12টি। ওই হরফগুলো কয়টি পেলাম ভাই? 12টি 12টি। 12টি পেলাম। ঠিক না? আমি জি। একটু লিখে দেই তাহলে বুঝতে পারবেন। এখানে 12 লিখে দেই তাহলে মোটামুটি ঠিক আছে। এই 12 দিয়েছি। স্ক্রিনশট নিয়ে ভাই দিয়ে দিন, পরে আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ সবগুলো আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, পরে বেল লাগিয়ে দেখে নেব। মার্ক করে দিছি আমি যেন আপনি সহজে বুঝেন। হ্যাঁ, বুঝতে পারলাম সবাই। মানে 12 মানে এটা হচ্ছে 2 হরফ বিশিষ্ট মানে 12টি, বুঝছেন? 2020 হ্যাঁ 12টি। 12টি। আচ্ছা এখন আমরা বের করব 2 নাম্বার যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি ওইটা বের করব। ঠিক আছে ভাই? তাহলে 1 নাম্বার। জি 2 নাম্বার বের করতেছি। 1 নাম্বার হচ্ছে জিম। জি 2 নম্বর 1 নাম্বার কি ভাই? জিম জিম। জিম 1 নাম্বার হচ্ছে জিম। 2 নাম্বার হচ্ছে দাল। জিম 2 নাম্বার কি ভাই? দাল দাল। দাল 3 নাম্বার হচ্ছে জাল। জাল 3 নাম্বার হচ্ছে সিন। 3 নাম্বার কি ভাই? সিন। সিন 4 নাম্বার হচ্ছে শিন। 4 নাম্বার কি ভাই? শিন শিন। শিন 5 নাম্বার হচ্ছে সদ। 5 নাম্বার কি ভাই? সদ সদ 6 নাম্বার হচ্ছে দদ। 6 নাম্বার কি ভাই? 6 নম্বর দদ দদ। 7 নাম্বার হচ্ছে আইন। 7 নাম্বার কি ভাই? 7 নম্বর আইন 8 নাম্বার গইন। 8 নাম্বার কি ভাই? গইন 8 নম্বর গইন 9 নাম্বার কফ। কফ 10 নাম্বার কাফ। কাফ কাফ 11 নাম্বার লাম। লাম 12 লাম নাম্বার মিম। মিম 13 নাম্বার মিম নুন। নুন 14 নাম্বার ওয়াও। ওয়াও আরেকটা আছে এখানে মনে হয় 15টাই হয়েছে। আবার গোনা দি দেখেন। হামজা আছে। হামজাটা হচ্ছে তো 3 নাম্বার ভাই, কোনো টান হবে না এটা। হ্যাঁ হামজা 3 নম্বর আরেকটা আছে আর আলিফটা পরে আসবো দেখবেন। জি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তার মানে জি 3 হরফ বিশিষ্ট হরফ কয়টি ভাই? 15টি। 15টি 3 হরফ বিশিষ্ট হরফ কয়টি ভাই? 15টি ঠিক আছে। 2 হরফ বিশিষ্ট 12টি 3 হরফ বিশিষ্ট 15টি 15টি। আমি এখানে আপনাকে দিয়ে দিচ্ছি, আশা করি বুঝছেন। তারপর জি তারপর হচ্ছে 3 নাম্বার যে হরফগুলো 4 হরফ বিশিষ্ট ওই হরফগুলো হচ্ছে ভাই একটি হামজা। ওই হরফগুলো কয়টি ভাই? হামজা হামজা একটি হামজা একটি হামজা। ঠিক আছে। জি না বুঝলে ভাই বলবেন, বুঝছেন? না বুঝলে বলবেন, সমস্যা নেই। আর বাকি আছে কয়টি? একটি। আলিফটা করস যাবে। কেন করস যাবে? মনে রাখবেন হামজার উচ্চারণ যে আলিফের উচ্চারণ সেই মানে সেম। হামজার উচ্চারণ হামজার জবর আ, আলিফ জবর আ, বুঝছেন? ওই জন্য আমরা আলিফকে সবসময় হামজা বলবো।
আলিফকে সবসময় কি হামজা বলবো বলবো। ভাই? হামজা বলবো। হামজা বলবো। যেমন হামজার জবর আ, আলিফ জবর আ, ওই জন্য আমরা আলিফকে আলিফ বলি না, আলিফকে হামজা বলি পড়ার সুবিধার জন্য, বুঝছেন? জি তো ওই জন্য বলছে যে আমাদের উস্তাদরা বলছে যে কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না, হ্যাঁ আবার কিছু কিছু পড়া আছে জি পড়ার সময় আসবে ঠিক কিন্তু লেখার সময় আসবে না। লেখার সময় সেম আসবে না। হ্যাঁ আলিফটা লেখার সময় আসবে কিন্তু আলিফটা পড়ার সময় আসবে না, পড়ার পড়ার সময় আসবে কি? সময় আসবে না। হামজা, পড়ার সময় আসবে না। বুঝছেন? হামজা মানে আলিফটা পড়ার সময় কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে, কিন্তু লেখার হামজা সময় হয়ে যাবে। আলিফ আলিফটাই থাকবে, মূল হরফটা থাকবে, জি কিন্তু পড়ার সময় আমরা কি পড়বো? জি হামজা পড়বো। হামজা হামজা পড়বো। আশা করি বুঝছেন বিষয়টা। জি বুঝতে পারছি। আজকে আপাতত এই পর্যন্ত থাকবে, আগামীকাল আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।